জাতীয় নির্বাচনে শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তাদের ১১৫টি সংরক্ষিত প্রতীকের তালিকায় শাপলা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে ২৮ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে মতবিনিময় করবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজের অগ্রগতি জানাতে আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, চলতি মাসের ২৮ তারিখ থেকে বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক বৈঠক করবে কমিশন। যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি এবং নির্বাচন কমিশনের কাছে থাকা প্রতীকের সংরক্ষিত তালিকাটি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে আবার ইসিতে ফেরত এসেছে বলে জানান তিনি। আরপিও সংশোধনের প্রস্তাবটা এখন আইন লেজিসলেটিভ বিভাগে অপেক্ষমান আছে, সেটাও আমরা এখনো পর্যন্ত আশা করি আমরা খুব অচিরেই এটা পেয়ে যাব। নির্বাচন কমিশনের তালিকায় সংরক্ষিত প্রতীকগুলোর ভেতর থেকে যে কোনো একটি দলের জন্য বাছাই করতে হয় জানিয়ে আখতার আহমেদ বলেন, এতে শাপলা প্রতীক না থাকায় তা কোনো রাজনৈতিক দলকে দেয়া সম্ভব নয়। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নতুন রাজনৈতিক দলের বিষয়টি পর্যালোচনায় আছে জানিয়ে সচিব আরও বলেন, খুব শিগগিরই তাদের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।